ভিউয়ার্স, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুত্র প্রিন্সেসা যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের সামনে। এটা হচ্ছে 100 পেসো, 100 পেসো মানে বাংলাদেশি টাকা 200 টাকা। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা সব প্রসেস কমপ্লিট করে আমরা বিমানে উঠলাম। আর আমাদের একটা ভেজাল হয়েছে, স্লাইড নো স্লাইড। আর আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেই সৌন্দর্যপূর্ণ জায়গা। ভিউয়ার্স, এটা কিন্তু ম্যানিলা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে আমরা এখান থেকে আজকে ডোমেস্টিক একটা ফ্লাইটে যাচ্ছি হচ্ছে। Ang eroplano ay kasalukuyang nire-refuel. সুপার আছে, এটা খুব ভালো। আপনারা দুপুরে খাইছেন, টেস্টি খুব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কোকোনাট পিজা 110 পেসো মানে বাংলাদেশি 250 টাকার মতো। তো আমরা এটা খাবো, এটা নিলাম। ভিউয়ার্স, আমরা এই যে নারিকেলের মানে পানি অথবা পানি আর নারিকেল মিক্স করে পিজা তৈরি করে এটা নিলাম। তো ভিউয়ার্স, এখন রাত বাজে 12টা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ফিলিপাইন সিরিজের পঞ্চম পর্বে আমরা আজকে যাচ্ছি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে পৃথিবীর অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় আইল্যান্ড এল নিডো। তো আপনারা ম্যানিলাতে এসে পৃথিবীর এই অন্যতম সুন্দর আইল্যান্ড কিভাবে খুব সহজে ঘুরে দেখবেন সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন গল্পের শুরুটাই যাওয়া যাক। ভিউয়ার্স, গত 5 দিন পর্যন্ত আমরা ফিলিপাইনের রাজধানী ম্যানিলার সুন্দর সুন্দর জায়গা ঘুরলাম। আর আজকে যাচ্ছি আমরা এখান থেকে ইল নিডোতে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে ট্যাক্সি নিয়ে নিলাম, এটা গ্র্যাব থেকে। তো এখন যাচ্ছি বাঙালি। তো ভিউয়ার্স, আজকে আমরা কিন্তু যাচ্ছি ইল নিডোতে, ইল নিডো পালোয়ান যাচ্ছি। আর আমরা এখন লোকাল টাইম হচ্ছে 1টা, আমাদের 3টায় ফ্লাইট। তো আমরা একটু 2 ঘন্টা আগেই বের হলাম, কারণ যেতে একটু জ্যাম হতে পারে, অলরেডি জ্যামে বসে আছি। তো পিছনে এই যে মানিক দা আছে, জহির ভাই আছে, জহির মল্লিক ট্রেডার্স মালিক। আর আসাদ ভাই কই? আসাদ ভাই হাইটে আছে, সমস্যা নাই। তো আমরা যেটা করলাম, আমরা ম্যানিলাতে 5 দিন ছিলাম। গত 5 দিন আমরা ম্যানিলার সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করলাম। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস, মোস্ট বিউটিফুল বিচ বলা হয় যেটাকে। আমি যতটুকু শুনছি যে 2020 থেকে 2024 পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সেরা বিচের তালিকায় ছিল ইল নিডো পালোয়ানের যে বিচ, সেটা। তো আমরা সেটা এক্সপ্লোর করার জন্য আজকে যাচ্ছি। এখান থেকে মানে ম্যানিলা থেকে ইল নিডোর দূরত্ব 800 কিলোমিটার। তো আমাদের একটা ফ্লাইট আছে এখান থেকে, 2 ঘন্টার একটা ফ্লাইট। আমরা যাব হচ্ছে ম্যানিলা থেকে পুত্র প্রিন্সেসা যে এয়ারপোর্ট, ওখানে যাব। তারপর ওখান থেকে আমরা একটা ট্যাক্সি নিব, ট্যাক্সি নিয়ে 300 কিলোমিটার আরো দূরে যেতে হবে ট্যাক্সিতে। সেটা মেবি 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে যেতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে খুব সহজে সব সুন্দর সুন্দর জায়গাগুলো ট্রাভেল করবেন কম খরচে, আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আমরা কিন্তু চলে আসলাম ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখান থেকে আমাদের আজকে ফ্লাইট হচ্ছে বিকেল 3টায়। আর এই টিকিটটা কিন্তু আমরা ঢাকা থেকে আরো 2 মাস আগে করে রেখেছিলাম। এই টিকিটটার মূল্য পড়েছিল আমাদের মাত্র 4000 টাকা বাংলাদেশি টাকার। আপনারা যদি অনেক আগে টিকিট করে রাখতে পারেন, 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস আগে টিকিট করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক এই টিকিটগুলো আপনারা 3 থেকে 4000 এর মধ্যে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু এই যে এয়ার এশিয়ার জন্য আলাদা লাইন, তারপর সিবু প্যাসিফিকের জন্য আলাদা সিস্টেম, মানে সবকিছু আলাদা আলাদা বোর্ডিং কাউন্টারগুলো। আমাদের হচ্ছে এয়ার এশিয়া ফ্লাইট, সিবু প্যাসিফিক না, এয়ার এশিয়া। তো এয়ার এশিয়ার কাউন্টার সামনে, এই যে সামনের যেটা, এখানে আলাদা আলাদা কাউন্টার আছে। এই যে এয়ার এশিয়া, এখান থেকে আমরা যাবো। আর সামনে কিন্তু ফিলিপাইন এয়ারলাইন্স। এই যে, তো ভিউয়ার্স, এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে এই যে বোর্ডিং পাস কাউন্টার। তো আমাদের আরো 2 ঘন্টা পরে ফ্লাইট, যেহেতু এয়ার এশিয়া, এই যে এয়ার এশিয়ার কাউন্টার, সব বোর্ডিং কাউন্টার।
তো এখানে ওয়েট করতে হবে কারণ এছাড়া করার কিছু নাই। এই হচ্ছে ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের দৃশ্যটা। তো ভিউয়ার্স, এটা কিন্তু ম্যানিলা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে আমরা এখান থেকে আজকে ডোমেস্টিক একটা ফ্লাইটে যাচ্ছি হচ্ছে ইল নিডো পালোয়ানে। এখান থেকে একটা 2 ঘন্টার ফ্লাইট আছে আমাদের, আর সেটা হচ্ছে পুত্র প্রিন্সেসা যাব আমরা, মানে ম্যানিলা থেকে আমরা পুত্র প্রিন্সেসা যাব। তো আপনারা যারা ইল নিডো যাবেন তারা কিন্তু এই যে ম্যানিলা থেকে একটা ফ্লাইট নিতে হবে, কারণ এছাড়া আর যাওয়ার কোনো ওয়ে নাই। ওটা একটা দ্বীপ অঞ্চল, একটা দ্বীপ হওয়ার কারণে আর কোনো গাড়ির রাস্তা নাই, যেতে হয় বিমানেই। এই যে আমাদের বোর্ডিং শুরু হয়েছে, হয়ে গেছে। ঠিক 2:30 বাজে বোর্ডিং শুরু হলো। এই ফ্লাইটগুলো কিন্তু অনেক সময় আধা ঘন্টা আগে পরে হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা এই যে এয়ারক্রাফট এয়ার এশিয়ায় আমরা কিন্তু আজকে যাচ্ছি ম্যানিলা থেকে পুত্র প্রিন্সেসা যে ইল নিডো, ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট জনপ্রিয় সেই জনপ্রিয় জায়গা, জনপ্রিয় দ্বীপ। কারণ আমরা কিন্তু যাচ্ছি সেই আমাদের এয়ার এশিয়ার এয়ারক্রাফট সামনে। আমরা কিন্তু উইন্ডো সাইডে এই সিটটা আমাদের, আমরা যাচ্ছি কিন্তু আজকে ম্যানিলা থেকে পুত্র প্রিন্সেসা। তো আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। Mahigpit ding ipinagbabawal ang paninigarilyo, kabilang ang paggamit ng e-cigarette. Maraming salamat po. Dear guests, the aircraft is being refueled. For your safety, please remain seated with seatbelt unfastened. Kindly switch off your electronic devices, and smoking in any form, including e-cigarettes, is strictly prohibited. তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা সব প্রসেস কমপ্লিট করে আমরা বিমানে উঠলাম। আর আমাদের একটা ভেজাল হয়েছে, ভেজাল বলতে বুকেজ, মানে ব্যাগেজ ছিল আমাদের 7 কেজি বুকিং হাত কেড়ে। তো আমাদের একটু বেশি হয়েছে ওয়েট। তো আমরা 1400 পেসো দিয়ে, 1400 পেসো মানে বাংলাদেশি টাকা 3000 টাকা দিয়ে 3 জন আর মানে মিক্স করে একটা লাকিস করলাম 20 কেজি, মানে বেশি যা হয়েছে। তো 20 কেজির জন্য আমাদের 3000 টাকা বাংলাদেশি টাকার, আর এখানে 1400 পেসো এটা পেমেন্ট করতে হয়েছে। আমরা একদম বুকেজ দিয়ে দিয়েছি। তো আপনারা যদি কম খরচে করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা পারেন যে 3-4 জন একটা তোলে একটা লাকিস করে, যদি 7 কেজির বেশি হয় তাহলে 3-4 জন মিলে একটা লাকিজের পেমেন্ট দিলেই হবে। আর আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেই সৌন্দর্যপূর্ণ জায়গা ইল নিডোতে। জহির ভাই আছে, মিস্টার জহির ভাই। তো দাদা আছে, দাদা আর বাকিটা যেতে যেতে আপনারা দেখতে থাকুন কিভাবে খুব সহজে যাবেন, কিভাবে যাওয়া যাবে, কোথায় কিছু করবেন সব দেখানোর চেষ্টা করতেছি আমি। অনেক সুন্দর একটা বিমান, এটা মাঝারি সাইজের একটা এয়ারক্রাফট, মাত্র 3-6 সিটের একটা এয়ারক্রাফট। আমি কিন্তু উইন্ডো সাইডে বসে আছি, এই যে উইন্ডো সাইডের জন্য যে ম্যানিলা থেকে ইউনিয়নের যে বিচের ভিউগুলা সেটা জানালা থেকে দেখবো আমি, সেজন্য উইন্ডো সাইডে আমি চেয়ে নিয়েছি। Aircraft is being refueled. For your safety, please remain seated with seatbelt unfastened. Kindly switch off your electronic devices, and smoking in any form, including e-cigarettes, is... ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে 50 পেসো, 50 পেসো, 100 পেসো, 100 পেসো, 500 পেসো, 1000 পেসো। 1000 পেসো সমান বাংলাদেশে প্রায় 2500 টাকার মতো। is strictly prohibited. Sa mga mahal naming panauhin, ang eroplano ay kasalukuyang nire-refuel. Para sa inyong kaligtasan.
ম্যানিলা এয়ারপোর্টের রানওয়েটা এত বিজি, মানে ফ্লাইট টেক অফ করতে অনেকটা সময় নেয়, মানে এখানে অনেক বিমান ওঠানামা করে, যার জন্য তো ফাইনালি আমাদের বিমানটা রানওয়েতে যাচ্ছে ফ্লাই করার জন্য। আর আমরা চলে যাচ্ছি ফিলিপাইনের রাজধানী ম্যানিলাকে বিদায় দিয়ে এল নিডোর উদ্দেশ্যে। এল নিডো হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর আইল্যান্ড একটা। আর আমাদের বিমানটা কিন্তু এখন অলরেডি ম্যানিলার আকাশে উঠে গেছে, নিচে ছোট ছোট দেখা যাচ্ছে ম্যানিলা শহরটাকে। আর এখান থেকে কিন্তু বিমানের উইন্ডো থেকে আমি কিন্তু সুন্দর সেই বিচের ভিউটা পাচ্ছি, যদিও আমার উইন্ডোটা একটু স্ক্র্যাচ থাকার কারণে জানালায় গ্লাসটায় ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সমুদ্রের সুন্দর ভিউটা দেখা যাচ্ছে উইন্ডো সাইডে বসে। আর নিচে কিন্তু সেই ম্যানিলা শহরকে দেখতেছি। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। তো ভিউয়ার্স, আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রেখে, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু ম্যানিলা থেকে এল নিডোর যে ফ্লাইট, এটা কিন্তু সকাল থেকে একদম বিকেল 5টা পর্যন্ত ফ্লাইট কন্টিনিউ আছে। তো আপনারা যারা যাবেন অবশ্যই বিকেল 5টার আগের ফ্লাইটে ট্রাই করবেন, কারণ পুত্র প্রিন্সেসে পৌঁছানোর পরেও কিন্তু 6 থেকে 7 ঘন্টা লাগে এল নিডো পৌঁছাতে গাড়িতে। তো ভিউয়ার্স, আমরা এখানে কোক নিলাম, এই যে 100 পেসো করে কোক। আর এই যে কোকটা, এই কোকটা হচ্ছে 100 পেসো। 100 পেসো মানে বাংলাদেশি টাকার 200 টাকা। তো 1 কাপ উইথ আইস 100 পেসো দিয়ে কোক নিলাম। এখানে কিনে খেতে হবে, খেলে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এখানে এরকম এই যে আমাদের কোক নিচে এই যে আইস দিতেছে, স্লাইড নো বিট স্লাইড। ওকে ওকে, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আমরা কোক নিয়ে নিলাম এয়ার এশিয়া এয়ারক্রাফটের ভিতর থেকে। হচ্ছে কোক উইথ আইস, এটা কিন্তু কিনে খেতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সকাল গড়িয়ে মানে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেল। আমরা ছুটে চলছি ফিলিপাইনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমরা যাচ্ছি ম্যানিলা থেকে এল নিডোতে। আর অলরেডি লোকাল টাইম বিকেল 4:30। 4:30 আমাদের ল্যান্ডিং করার কথা ছিল, কিন্তু রানওয়েতে ট্রাফিক থাকার কারণে একটু লেট হয়েছে। আর উইন্ডো সাইডে বসে আসলে উইন্ডো থেকে আকাশের চমৎকার যে মেঘের ভেলা দেখতেছি। নিচে আসলে কিছুই দেখা যাচ্ছে না, কারণ অনেকটা উপরে আমাদের নিচে দেখা যাচ্ছে না। খুব সুন্দর একটি জার্নি করতেছি ইনশাআল্লাহ। সো এই সালামতে আল্লাহর পাকে দিচ্ছে, আমরা আধা ঘন্টার মধ্যে হয়তো ল্যান্ড করতে আমাদের। ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি অলরেডি এল নিডোতে, প্রিন্সেসা। নিচে দেখতে পাচ্ছি সমুদ্র আর আইল্যান্ড দেখা যাচ্ছে কিছু। আর 10-15 মিনিট লাগবে আমাদের ল্যান্ডিং করতে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে মেঘ অনেক, যার জন্য ভালো দেখা যাচ্ছে। Hi, welcome to Putra Princesa. Thank you.
ও মাই গড, এখানে আবার ছাতার ব্যবস্থা করছে, তো বাইরের বৃষ্টির কারণে আবার ছাতা দিচ্ছে। মানিক যে একটা ছাতা লন, তাতেই হবে। ননিক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই এয়ারক্রাফটটা করে পুত্র প্রিন্সেসা এয়ারপোর্ট চলে আসলাম। অনেক বৃষ্টি হচ্ছে এখানে। এই যে এয়ারক্রাফট এয়ার এশিয়ার, আমরা এটাই করে আসলাম। আর এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে ইলনিডোতে, ইলনিডো পালোয়ানে। এই যে সেই পুত্র প্রিন্সেসা এয়ারপোর্ট। আর আমরা কিন্তু ঠিক এয়ার এশিয়ার এই এয়ারক্রাফট করে আসলাম, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুত্র প্রিন্সেসা যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের সামনে। আমরা কিন্তু এখানে এসে নামলাম, খুব সুন্দর একটি ফ্লাই করলাম, জহির ভাই আছে। আমরা এখন এখান থেকে ইলনিডোতে যাব, আসেন। তো এই এয়ারপোর্ট থেকে বের হই আমরা। আর এই পাশে কিন্তু আমরা যে এয়ারক্রাফটে করে আসলাম, দেখেন একটু দাদা ঘুরে এদিকে, এই যে এই এয়ারক্রাফটে করে কিন্তু আমরা আজকে আসলাম। এটা হচ্ছে পুত্র প্রিন্সেসা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা আমরা এখানে নামলাম। পাশে যে সুন্দর করে লেখা আছে লাভ পুত্র প্রিন্সেসা। তো এখান থেকে আমরা এখন যাবো পালোয়ানে, ইলনিডো পালোয়ান। আমাদের ব্যাগেজ বুকিং এ ছিল, ব্যাগেজের জন্য ওয়েট করতেছি। ফিলিপাইনের পুত্র প্রিন্সেসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি পুত্র প্রিন্সেসা থেকে ইলনিডোতে। ইলনিডোর সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করবো, আপনাদের দেখাবো। চলুন। তো ভিউয়ার্স, পুত্র প্রিন্সেসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হলেই কিন্তু এই যে লেখা আছে পুত্র প্রিন্সেসা, এই জায়গাটা পাবেন। আমরা এদিকে গাড়ির জন্য যাব। তো এখানে কিন্তু এই গাড়ি আপনার 600 টাকা করে পার পারসন ওনারা ফিক্সড চেয়েছে আমাদের কাছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, 600 করে, সমস্যা নাই, এটাই। তো এই গাড়িটা আমরা নিয়ে নিলাম, আমরা ইলনিডো যাবো এখান থেকে, ইলনিডো পালোয়ান। আর এই হচ্ছে টেক সিস্টেমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভিউয়ার্স, আমরা এই যে আমাদের উনি কোম্পানির লোক। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পার পারসন 600 টাকা করে, আমরা 600 টু ইলনিডো। Yeah, I Per need person. 600 because Your number, your phone number, WhatsApp number. yeah, the El Nido I will give is my friend because she is Muslim. I am a Muslim. Okay, my number is in WhatsApp 09 050 464 786 786। তো নাম, your name? Abdullah. আব্দুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে এখান থেকে আপনারা আগেই বুক দিতে রাখবেন ফোনের মাধ্যমে। আর I have a car like আমার this. দিস কার, This car, what I have a বিউটিফুল van like কার। this. হ্যাঁ, I have a van. বা বড় ভ্যান যদি লাগে তো এটাও নিতে পারবেন। পুত্র প্রিন্সেসা এয়ারপোর্ট থেকে একটু সামনে এলেই এই জায়গাটা, এটা হচ্ছে আর একটা স্থান। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন প্যাকেজও নিয়ে নিতে পারেন, মানে একদম আপ ডাউন গাড়ি ভাড়া সহ আপনাদের বিভিন্ন জায়গায় ট্যুর যে প্যাকেজ সেটাও এখান থেকে নিতে পারবেন। তো আমরা এখান থেকে কিন্তু এই হাইয়েস্ট যে গাড়ি, এগুলোতে শেয়ার জিপে করে আমাদের যেতে হবে। তো এরই মধ্যে বৃষ্টি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, আমরা ছুটে চলবো এলনিডোর উদ্দেশ্যে। এখান থেকে মিনিমাম একটা 6 ঘন্টার জার্নি, অলরেডি সন্ধ্যা 6টা বেজে গেছে। তো দেখা যাক কয়টা নাগাদ আমরা পৌঁছাতে পারি। আপনারা সাথে থাকুন, সম্পূর্ণ জার্নিটা উপভোগ করতে থাকুন।
আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে জার্নি করতেছি, অনেক সুন্দর একটা জার্নি, কিন্তু রাস্তাটাও অনেক সুন্দর, বাট অনেক বাঁক বেশি, মানে মোড় বেশি রাস্তার মধ্যে। অনেক সুন্দর রাস্তা, একদম মানে খুবই ভালো একটি রাস্তা এটা। হয়তো দিনের বেলা হলে আরও জার্নিটা উপভোগ করতে পারতাম। আর গাড়ির স্পিড কিন্তু দেখতে পাচ্ছেন যে কত স্পিডে চলতেছে, মানে 80, 90, 100, 120 স্পিডে গাড়ি চলতেছে, মানে খুবই সুন্দর একটি রাস্তা। এখানে একটা ফিনিশিং রেস্টুরেন্টে এসে দাঁড়ালো আমরা। এখন এখানে হালাল খাবার তো পাওয়া যাবে না, কি খাবার খাওয়া যায় সেটা হচ্ছে বিষয়। আর জার্নিতে গেলাম তো অলরেডি 2 ঘন্টার মতো হয়ে গেল, 2.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টা না 2.5 ঘন্টার মতো। আরো হয়তো 2 ঘন্টা লাগবে যেতে, এখনো 140 কিলোমিটার বাকি আছে। তো দেখি এখানে কি খাবার পাওয়া যায়। ভাইয়া এই যে শুকর আছে, এটা খুব ভালো, আপনারা দুপুরে খাইছেন, টেস্টি খুব, মানে যারা আপনি এই যে শুকরের একদম ওই যে। তো ভিউয়ার্স, আমাদের গাড়িটা যে রেস্টুরেন্টে দাঁড়ালো এটা মূলত হালাল খাবারের রেস্টুরেন্ট না, এখানে আসলে শুকরটা অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু নানান রকমের খাবার আছে, যদিও চাইনিজ অথবা লোকালদের জন্য এটা বেস্ট হবে, অথবা অন্য যারা মুসলিম নাই এখানে তাদের জন্য বেস্ট হবে। আর রান্নাবান্নার কোয়ালিটিটা আসলে অতটা ভালো লাগে না আমার কাছে, যার জন্য এটা আসলে আমাদের খাওয়ার মতো আমি মনে করতেছি না। হয়তো ফ্রুটস খেতে হবে, অথবা বিস্কিট খেতে হবে, অথবা অন্য কিছু ট্রাই করতে হবে। এখানে চাইলে আপনারা রেস্ট রুম আছে, ওয়াশরুম আছে, সুন্দর করে ওয়াশ টোয়াশ হয়ে তারপর এখান থেকে আবার জার্নি করতে পারবেন। অনেক সুন্দর একটা জার্নি ব্রেক এটা, 2.5 ঘন্টা পরে একটা ব্রেক দিল এখানে 10-15 মিনিটের জন্য। তো আমরা রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখতেছি, ফ্রেশ হয়ে নেই। এই যে নারিকেলের পিৎজা, মানে ডাব দিয়ে পিৎজা তৈরি করছে, তো সেটা এখানে দেখতে পেলাম আমরা। আর এখানে কিন্তু আসলে হালাল কোনো ফুড নাই, শুকর রান্না করা প্রচুর পরিমাণ, যার জন্য আমরা আসলে এই জায়গায় খাবো না। আমরা এখানে পিৎজা খাওয়ার জন্য ট্রাই করবো পিৎজা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কোকোনাট পিৎজা, 110 পয়সা, মানে বাংলাদেশি 250 টাকার মতো। তো আমরা এটা খাবো, এটা নিলাম এখান থেকেই সব খাই। তো মনে হয় ভালো হবে, দেখি খেয়ে। ভিউয়ার্স, আমরা এই যে নারিকেলের মানে পানি অথবা পানি আর নারিকেল মিক্স করে পিৎজা তৈরি করে এটা নিলাম, 110 পয়সা, খুবই ভালো মনে হয়। যাত্রা ব্রেক শেষ করে আবার আমাদের ছুটে চলা, আর মনে মনে ভাবতেছি যে কোন দেশের মানুষ আমি, কত দূরে চলে আসছি অন্য এক দেশে এসে, সেখান থেকে আবার প্লেনে একটা 3 ঘন্টার প্রায় 2.5 ঘন্টার একটা জার্নি ছিল প্লেনে, তারপর আবার একটা 6 থেকে 7 ঘন্টার গাড়ির জার্নি করতেছি, মানে সারাটা দিনই জার্নিতে যাচ্ছে, মানে কত দূরে দেশান্তর, মানে কত দূর দূরান্তে চলে যাচ্ছি। তো এটাই আসলে ঘোরার মধ্যে মজা, এটাই আলাদা একটা মজা। তো আপনারা সাথে থাকুন, কয়টা নাগাদ পৌঁছাতে পারি আমরা আপনাদের জানাবো। তো ভিউয়ার্স, এখন রাত বাজে 12টা, আর আমরা কিন্তু এই মুহূর্তে এল নিডো পালোয়ান এসে পৌঁছালাম। তো ফাইনালি রাত 12টায় এসে আমরা পৌঁছালাম এল নিডো পালোয়ানে। তো আগামীকালকে এল নিডো সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করব, অবশ্যই আপনারা দেখবেন। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।